রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে কাঁদে আর বলে, মারে এমন এক উম্মতের রাহবার বানায়া তুমি পাঠাইলা, চোখের সামনে দেখতেছি ওরা তোমারে মানে না, তোমার সাথে বেয়াদবি করে, নাফরমানি করে, কিন্তু এটা বেয়াদব হলেও নাফরমান হলেও তো আমার উম্মত। এই উম্মতটা যখন কিয়ামতের আদালতে আটকে যাবে, জাহান্নামী বলে ঘোষণা করে দেওয়া হবে, তখন আমি নবী বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না রে মাওলা। এই উম্মতের মানুষ বানানো যায় কেমনে, আমারে তুমি রাস্তা বলে দাও। আল্লাহু আকবার বলেন। নবী আমার দরদে কাঁদেন, আমি নবীরে চিনি না। আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানাতে চান, অথচ আমি আল্লাহর সাথে নাফরমানি করি সারাটা বেলা। নবীজি আমার কান্নার মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে পেয়ে গেলেন। নবীজির এই গুনাহগারদের উম্মতের চিন্তায় নবীর ঘুম হারাম, খাবার হারাম, সব কিছু হারাম হয়ে গেল, শুধু নবীজির চিন্তা, নবীর উম্মতের চিন্তা। আল্লাহ তাআলা নবীরে চায় দেখলেন যে নবী আমার পেরেশান, ডাক দিলেন, ডাক দিয়া বললেন, নবীরে আপনাকে আমি কি বলে আশ্বস্ত করব জানি না। আপনার যতটা না দরদ আপনার উম্মতের প্রতি, আমি আল্লাহর দরদ তার চেয়েও অনেক বেশি আপনার উম্মতের প্রতি। সুতরাং নবী হে, উম্মতের ভয় দেখায়েন না। এই যে মাহফিল হয়, উলামায়ে কেরাম কখনো ভয় দেখায় না, শুধু অভয় বাণী, আশার বাণী শোনায়, ভয় না। সব ভয়ের পরেও আশা আমার আছে যে আমার মাওলা আমারে মাফ করবে। আল্লাহু আকবার বলেন। নবীজির পেরেশানি দূর করতে যাইয়াম আল্লাহ তাআলা নবীজির দিকে তাকায় দেখলেন তিনি বড় পেরেশান, চেহারা বিমূর্ষ। উম্মতেরা গুনাহ করে, গুনাহ যদি করে উম্মতের দশাটা কি হবে? আল্লাহ তাআলা এই উম্মতকে হয়তো আল্লাহর আদালত থেকে জাহান্নামের ফয়সালা হতে দিয়ে দিবেন গুনাহ করলে পরে। আল্লাহ তাআলা বললেন, নবীরে না না, এরকমটা না, আপনার গুনাহগার উম্মতেরে আমি আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামের দিকে পাঠাবো না। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ নবীজিকে বললেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার কোনো নেতা নয়, দুনিয়ার কোনো বাদশা নয়, এ অভয় হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ বলছেন, নব্বি ইবাদি, হে হাবিব, হে নবী, আপনি আমার বান্দাদের খবর দেন। আল্লাহু আকবার আগেই বলেন না, আপনি আমার বান্দাদের খবর দেন। কোন বান্দাদের খবর দিবেন? যেই বান্দা গুনাহ করতে 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 এখন গুনার সাগরে হাবুডুবু খায়, সে মনে করে যে তার গুনাহ উহুদ পাহাড় ছেয়ে গেছে, তার গুনাহ আল্লাহর আকাশ পরিমাণ হয়ে গেছে, এমন এমন গুনাহগারদের লক্ষ্য করে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নবী হে, আপনি আমার বান্দাদের খবর দেন, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল। এরা যদি নিজের জীবনের গুনাহের জন্য কোনো একটা জায়গায় একত্রিত হয়ে, কোনো একটা মজমায় যদি একত্রিত হয়ে নিজের জীবনের গুনার জন্য যদি চোখের থেকে এক ফোঁটা পানি ছেড়ে দেয়, অন্তর থেকে একবার আল্লাহ বলে ডাক দিয়া উঠে, আমি আল্লাহর পক্ষ থেকে খবর দেন ওই গুনাহগাররে, তার চোখের এক ফোঁটা পানি আর আমাকে একবার ডাক দেওয়ার কারণে মুহূর্তের ভিতরে আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দে। সারা জীবনের গুনাহ বসছে এই যে মাহফিল, পাশে কবরস্থান। আল্লাহ তাআলা বলছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। অন্যত্র আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহু আকবার বলে। কেউ যদি খারাপ করে, কেউ যদি গুনাহ করে,
অন্যায়ের সাগরে যদি কেউ ভাসতে থাকে, তারপরেও যদি সে কোনো একটা সময় আইসা মনে করে, আরে কখন জানি পৃথিবী থেকে চলে যেতে হয়, আমার তো গুনাহ আর গুনাহ। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, একটাবার ভাবুন নিজেকে নিয়ে, কোন জায়গায় আপনি পাড়ি জমাবেন, এখান থেকে কোন জায়গায় আপনাকে দেওয়া হবে, জায়গাটা কত বিভীষিকাময়। সেই জায়গার কথা স্মরণ করে যদি আপনি ফিরতে চান, যদি আপনি গুনাহ থেকে ফিরে যেতে চান, আপনি যদি মদের আড্ডা থেকে নিজেকে বাঁচাতে চান, জীবনে বহুবার জিনা করেছেন, আপনার জীবনে যৌবনের তাড়নায় পড়ে কতবার জিনা করেছেন আপনি নিজেও জানেন না। মনের স্বাদ মিটাতে বন্ধু বান্ধবের আড্ডায় বসে কতবার মদের হাড়ি ধরেছেন, মদের গ্লাস ধরেছেন, সেটাও আপনি জানেন না। আহারে জীবনে কত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন আপনার জানা নাই। বালেগ হওয়ার পরে এ পর্যন্ত জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছেন হয়তো গনে গনে বলতে পারবেন, কিন্তু আপনার জীবন থেকে কতগুলি নামাজ ছুটে গেল হয়তো আপনার জানা নাই। কত মিথ্যা কথা বলেছেন, কত বানাওয়াটি করেছেন। পৃথিবীর এমন কোনো খারাপ জায়গা নয় যেখানে আপনার বিচরণ হয় না। সেই রকম মানুষও যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার বেলায়ও আল্লাহ তাআলার এই আয়াতে কারিমা নব্বিয়া ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, আল্লাহু আকবার বলেন না। যদি মাওলাকে বুঝাইতে পারেন, মাওলারে আমার 40 বছরের জিন্দিগিতে না আছে নামাজ, না আছে জিন্দিগি, না আছে বন্দিগি, না ফরমানি দিয়ে ভরারে, আমার জীবনে কত মদের গ্লাস আমি যে টানছি আমি জানি না। কত জিনা আমি করেছি, চোখের জিনা, মনের জিনা, শারীরিক জিনা, এমন অন্যায় আর অপরাধের জগতে আমি হাবুডুবু খাই। কিন্তু আজকের রাত্রটা, আজকের এই দিন আমাকে বারবার ভাবাচ্ছে, ওরে আব্দুল করিম, তোর মতন কত আব্দুল করিমেরা এই জগৎ ত্যাগ করে জমিনের নিচে শুয়ে গেছে, তুই এখনো জমিনের উপরে আছস, নিজের একটু বানা। আপনি যদি মনে মনে ভাবেন আগামী দিন আমার কবরের দিন হয়ে যেতে পারে, মাওলারে কারে বুঝাবো, কে বুঝবে আমার এই বেদনা, আমি তো গুনার সাগরে হাবুডুবু খাই। আজকে এই কবরের সামনে এই মজমায় বসে নিজের অন্যায়ের কথা আর অপরাধের কথা আমার মনে পড়ে গেল, মাওলারে কান্না চলে এসেছে। এই মুহূর্তে যদি বিদায় হতে হয় তাহলে আমার কি হবে? আমি তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। জীবন যদি পাই তাহলে আর বন্দিগি হবে, গোলামি হবে, শয়তানি আর কোনো দিন এই জমিনের উপরে করব না। আমার নবীজি বলেন, এমন একজন গুনাহগার যদি এইভাবে নিজেরে ফিরাইতে চায় আর যদি ফিরতে চায়, আল্লাহ তাআলা তার শানে বলেছেন, ওই গুনাহগার বান্দাটারে খবর দিয়া দাও, ও যদি আমার দিকে ফিরতে চায়, ফিরতে দেরি হবে, আমি আল্লাহর রহমতের কোলে উঠে নিতে আমি দেরি করব না। সুবহানাল্লাহ। নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। আল্লাহর সেই ক্ষমার দিকে তাকায়া কেউ যদি ক্ষমা করাইতে চায়, সেই বান্দাকে আল্লাহ তাআলা ডাক দেন, ফাফিরু ইলাল্লাহ। তুমি যদি আমি আল্লাহর দিকে ফিরবা না কেন রে বান্দা? দুনিয়ায় কি দিয়েছে তোমারে, কি পেয়েছো? আজকের মন্ত্রী আগামী দিন বেইজ্জতি হয়ে রাস্তায় ঘোরে, আজকের প্রেসিডেন্ট আগামী দিন পদ হারা হয়ে, মানুষের কত গ্লানি তার দিকে, মানুষের কত বকাবাদ্য, মানুষের কত অভিযোগ তার প্রতি, কি হয়েছে তার? কিছুই তো হয় না রে, কেউ কিছু দিতে পারে নাই। আমার দিকে ফিরো বান্দারে, যদি আমার দিকে ফিরো, দুনিয়ায়ও ঠকাবো না আর আখিরাতের জিন্দিগিতেও তোমাকে ঠকাবো না। আল্লাহু আকবার বলেন না। আমরা কি আমাদের গুনাহ থেকে মুক্ত হতে চাই? আওয়াজ দিয়ে বলুন, চাই? কারা কারা একটু হাত উঠায় দেখো। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। সে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করার জন্য, আমার আপনার গুনার পাপের এই বোঝাকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার জন্য বৎসরে কিছু কিছু দিন দেন, কিছু কিছু রাত্র দেন। যেই রাত্রে ডাকলে পরে মাওলা খুশি হয়ে যায়, যেই দিনে ডাকলে পরে মাওলা খুশি হয়ে যায়।
লম্বা আলোচনার সময় হয়তো আমার হবে না, আমি শুধু সংক্ষেপে বোঝাতে চাই আমার জীবনের গুনাহ পরিষ্কারের জন্য আল্লাহ নিজে আমাকে সুযোগ তৈরি করে দেন। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই সুযোগ তৈরির একটা সুযোগ হলো শবে বরাতের রাত, এই শাবানের 15তম রাত, যেই রাতকে আমরা বলি শবে বরাত, যে রাতকে আমরা বলি শবে বরাত। কেন দিলেন মাওলা এটা? আরে বুঝি না তো, বুঝার চেষ্টাও করি না। বৎসরের 5টা রাত্র দিয়েছে গুনাহগার বান্দা তার গুনার জীবন থেকে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে যাওয়ার মতন যোগ্যতা বানাবার জন্য 5টা রাত্র আল্লাহ তাআলা আমারে দিয়ে রাখছেন। প্রত্যেকটা বৎসরে ঘুরে ঘুরে আসে, কিন্তু আমার কোনো খবরই নেই। যদি জিজ্ঞাসা করি, ভাইরা আমার, বাবাজিরা আমার, এত পড়াশোনা করেন, এত যোগ্যতা, এত কিছু, বলেন তো সেই 5টা রাত্রের কথা। মুষ্টিময় হয়তো 2-4 জন বলবেন, বাকিরা বলবেন রাত তো সবই রাত, এর মাঝে আবার 5টা কি? 2টা হলো ঈদের রাত, যারা জানেন না বলছি, 2টা হলো ঈদের রাত, বলেন না 2টা কি রাত? 2টা হলো ঈদের রাত, 2 ঈদের রাত। একটা হলো জুমা রাত, আর 2টা, একটা হলো শবে বরাত আর আরেকটা হলো শবে কদর। কয়টা হলো? 5টা। বৎসরের 5টা রাত। এই 5টা রাত্রের দাম কত জানেন আপনি? এই 5টা রাত্রের দাম কত আপনি জানেন? একটা রাত্র কাজে লাগাইলে আপনি 84 বাই প্রায় 85 বৎসর ইবাদত বন্দিগি করলে যেই সওয়াব হতো, সেই সওয়াব আপনার আমল নামায় দেওয়া হয়। চিৎকার মেরে একবার বলুন না আল্লাহু আকবার। সেই রাত্র হলো শবে কদরের রাত। আসতেছে চলমান যেই মাস, সেই মাস হলো শাবান মাস। এ মাসের 15তম রাত শবে বরাত নামে একটা রাত্র আছে। আপনারা কারা কারা জানেন একটু হাত উঠায় দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই দেখি জানে। এটা কিসের রাত? শবে বরাত। আমরা মনে করি ভাগ্যের রাত। হ্যাঁ, ভাগ্য রজনীও সেটা। এটা ভাগ্য রজনী, এটা মুক্তির রজনী। ব্যাখ্যা বিশ্লেষণ তফসির তো আর করার সময় নেই। শুধুমাত্র যদি ফিরতে চাই, ফেরার সুযোগ মহান রব আমাকে আপনাকে দিয়ে রেখেছেন। সেই একটা সুযোগের ভিতরে একটা হলো শবে বরাত। যদিও বর্তমান সময়ে শবে বরাত নিয়ে একটা শ্রেণীর কথা হলো শবে বরাত বলতে কিছু নাই। কি আছে না নাই? এরকম দল আছে না নাই? দাওয়াত দেয়, কয় শবে বরাতের কোনো আমল নাই, শবে বরাত এটা মৌলবীদের বানানো, শবে বরাত বলতে কিচ্ছু নাই। আরে কি পাগলের দল! কে বলেছে? তুমি কার কিতাব পড়ো? কোন কিতাব পড়ো? তুমি সলিমুদ্দিন মার্কা মানুষের তফসির পড়ে তুমি শবে বরাতের দলিল দিতে চাও চটি একটা বই দিয়া? তুমি তাফসিরে মারিফুল কোরআন পড়ো, তুমি বায়ানুল কোরআন পড়ো, তুমি নুরুল কোরআন পড়ো। যেই মহা মনীষীরাই তফসিরগুলি লিখেছেন, তাদের তফসিরের ভিতরে কে আছে দেখো। তোমার এই 2 টাকার কিতাব আর 2 টাকার জ্ঞান দিয়ে তুমি যদি অস্বীকার করো শবে বরাত নাই, তাহলে কপাল পোড়া, তোমার কপাল পোড়া। কথা বলুন ঠিক কি না? একটা দল সবসময় বিভ্রান্তিতে ফেলতে চায়, আর মাওলায় চায় আমাদের মাফ করতে। আমার কথা হলো শবে বরাত যদি কিছুই বা না থাকে, আপনি যদি সেই রাত্রে আমল করেন, আমলটা কি বৃথা যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, বৃথা যাবে? তাহলে কেন না করে এরা? কি দুশ্মনীটা এদের! একটা শ্রেণী সবসময় দ্বীনের ধর্মের সাথে, ওলামায়ে কেরামদের সাথে সবসময় বিরোধ বাজায় রাখে। দ্বীন ধর্মকর্মের ব্যাপারেও ওরা আমাদেরকে আলাদা করতে, লেবাসদারি, পোশাকদারি। কেন রে ভাই? তোমরা একটু পড়াশোনা করো, দেখো শবে বরাত নাই। কে বলেছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকগুলি সাহাবীদের মত হলো, আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই যেই বরকতপূর্ণ রাত্রের কথা বলেছেন, সেই রাত্রটা হলো শবে বরাতের রাত্র। আল্লাহু আকবার বলেন। কত বড় বড় সাহাবায়ে কেরামদের জ্ঞানের চেয়ে তোমার জ্ঞান বেশি হয়ে যাবে, এটা যদি নিজেরে ভাবো, বুকার রাজ্যে বসবাস করা হবে। কথা বলুন ঠিক কিনা? সাহাবীরা আমাদের উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি একজন সাহাবীর ইক্তেদা করে, তাহলেও সে হেদায়েত পেয়ে যাবে, গুমরা হবে না।
একজন সাহাবীর যদি অনুসরণ করে। সেই ক্ষেত্রে সাহাবীদের অভিমত হলো যে এই বরকতের রাত হলো শবে বরাতের রাত। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা আলা মিন মুস্তারযিকিন ফারযুকা। এভাবে হাদিসের ভিতরে আরো অনেক কথাগুলি বলেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমাদের জিন্দেগীর গুনাহ মাফির জন্য আল্লাহ তাআলা অপূর্ব যেই সুযোগগুলি দিয়ে রেখেছেন তার ভিতরে একটা সুযোগ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাত্রি। ওই রাত্রিতে ইবাদত করলে পরে আল্লাহ তোমাদের মাফ করবেন, তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা রাত্রে, খুব খেয়াল করে শুনেন যুবক ভাইরা, কার গুনাহ নেই, কে অপরাধ করে নাই এমন সাধু পুরুষকে? সবারই অপরাধ, অপরাধ, অপরাধের সাগরে আমরা হাবুডুবু কাচ্ছি। আমাদের কি মাপ মুক্তি করানোর দরকার নাই? অবশ্যই আছে। যদি থাকে, প্রত্যেকটা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে গুনাহ মাফির জন্য রাত যখন অর্ধেক হয়ে যায় তখন আল্লাহ তাআলা সামায়ে দুনিয়া, দুনিয়ার কাছে, দুনিয়ার আকাশে নেমে এসে এমনকি আপনার ঘরের দরওয়াজার সামনে এসে আমার আল্লাহ ডাকতে থাকেন, বান্দারে আমি আসছি, আমারে খুশি করতে মন চাইলে উঠো, একটু দাঁড়াও। আল্লাহু আকবার বলে। প্রত্যেকটা রাত্রে আল্লাহ তাআলা আসেন। আল্লাহর নবীজি বলেন, কিন্তু সবে বরাতের রাত, শাবানের 15তম রাতটা হলো ভিন্ন রাত। বৎসরের প্রতিটা রাত্রে আল্লাহ রব্বুল আলামিন মধ্যরাতের অপেক্ষা করেন যে মধ্যরাতটা পার হইলেই বান্দাদের দ্বারে দ্বারে তিনি চলে যান। আমার নবী বলেন, কিন্তু ব্যতিক্রম হলো 15তম শাবানের রাত। এই রাত্র আল্লাহ তাআলা অর্ধেক রাত হওয়ার জন্য অপেক্ষায় থাকেন নাই। হাদিসের ভিতরে নবীজি বলেন, যখন নাকি সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যায় সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় নেমে আসে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আল্লাহ তো এমন একজন, এই যে আমাদের সামনে একজন আসছিলেন, আমাদের সামনে, আমাদের এই ঢাকা 11তে সামনে যিনি নির্বাচন করবেন, গণমানুষের নেতা, যিনি সকলের মন জয় করেছেন তিনার কর্ম দিয়ে, তিনি আসছিলেন একটু আগে। তিনার কাছে বলা হয়েছে 2টা স্কুলের ব্যবস্থা এদিকে করে দিয়েন। তিনি বলছে হ্যাঁ করে দিব। আরেকজন যদি ওইটা দাঁড়াইয়া বলতেন, আরে ভাই 2টা কলেজ করে দেন, হ্যাঁ দিব, করে দিব। আরেকজন যদি দাঁড়াইয়া বলে আমার একটা ভার্সিটি এখানে এলাকায় করে দেন, তখন কিন্তু নেতা যত নরমই হতো গরম হয়ে যেত। আরে বাবা রে বাবা, কি চাও তোমরা এগুলি? পাগল বানায় ছেড়ে দিলা। স্কুলের কথা বললা, স্কুল বললাম, কলেজের কথা বললা, কলেজ বললাম, ভার্সিটির কথা। এরপরে বলবে যে আমাদের পূর্ববাড্ডা কবরস্থান সংলগ্ন এটার একটা কিছু বানাইয়া দেন। সব কি আমার পক্ষে সম্ভব? তিনি গরম হয়ে যাবেন, নরম থাকবেন না, গরম হয়ে যাবেন। আমার পক্ষে সম্ভব না। ভোট দিলে দেও, না দিলে নাই। তোমাদের এত দাবি আমি মিটাতে পারবো না। আসলেই পারবে না।